এসব রাস্তার কুলাঙ্গার ছেলেদের আমার ঠিকই চেনা আছে। সরি, কি বললেন আপনি? আবির, দাঁড়াও না, দাঁড়াও, শুনতে দাও। রাগের মাথায় বল। না না না, রাগের মাথা না। আমি রাস্তার ছেলে, কুলাঙ্গার। তুমি তো রাস্তার ছেলে, নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো? জানো তুমি? জানি, আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। আপনি একজন গার্ডিয়ান, এইভাবে কেউ নিজের মেয়ের হাজব্যান্ডের সাথে কথা বলে? আমার না হয় পরিবার ছিল না, আমি এতিমখানায় বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? এইভাবে একটাবার আমাকে জিজ্ঞেস করতেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমার বাবা মা ডক্টর ছিলেন। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়। আমার উপর অনেক টর্চার করছিল, তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়ে আসে। তুমি তুমি রাস্তার কুলাঙ্গারি। যদি তা না হইতা আমার মেয়ের এইভাবে বিয়ে করতে পারতা না। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন বিয়ের কথা আমি বলেছি না কেউ বলেছে। আবির, বাবার Please. সাথে এভাবে কথা বলো না। কিভাবে কথা বলবো আমি? তুমি বলো। আমি তো চাচ্ছি না কথা বলতে, অ্যাটলিস্ট তুমি বলো। এখানে আর কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? আমার বাবা, মৃত বাবা আমাকে নিয়ে কথা বলতেছে না তুমি? তারপরও বাবারটাই দেখতেছো, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে ইন্টেনশনালি বলতেছি তুমি একটা জানোয়ার সন্তান। আবির, তুই বলা করলে কেন? তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুমি ওর কলার টেনে ধরলে। বাবা, নেহা, তোমার বাবাকে কোনোভাবে আজকে উত্তেজিত হয়েছিল? জি ভাইয়া। কি, উনি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আজকে সময় মতো ওনার জিহ্বার নিচে স্প্রেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতেন। যাই হোক, ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। আগামী 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে রাখো। আমি চলে যাচ্ছি, দয়া করে ওনার বিশেষভাবে যত্ন রেখো, আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না, ঠিক আছে? মা, জি বাবা। দেখ মা, ওই ছেলে বাড়িতে এসে আমার কলার ধরে টানা হেঁচড়া করছে। সামনে কি হয় কে জানে। মানে শোন মা, ও ভালো ছেলে না, ম্যানার বুঝে না। মুরব্বীরা যদি কথা বলে তাহলে যে চুপচাপ শুনতে হয় সেটা ওর বোধের মধ্যে নাই মা। ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ জানে। তোর মা মারা গেছে, আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। আমি তোর একটা অনুরোধ করি, আমার কথা শুন, বাবার কথা শুন। ছেলে ছিল না, ওরে আমি মেনে নিতে পারবো না জামাই হিসাবে, ওরে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। না শোন, বাবার কথা শুন, ভুল যা করার করছেন না, নিজের সংশোধন কর। তোর জীবন থেকে ওর একেবারে আজীবনের মতো ত্যাগ করে দেবা। বাবা, ও যা করছে পরে আমি সাথে আর সংসার করবো। সত্যি মা, তুই আমার কথা তুই সত্যি বলবি তো? বলবি মা, বলবি? শান্ত হো বাবা তুমি। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মা, আমার কথাতে তুই ওটা ছেড়ে দিবি, ছেড়ে দিবি, বল বল। আমি ওকে এখনই বলতেছি চলে যেতে। সমস্যা কোন জায়গায়?
হ্যাঁ, প্রবলেমটা কোথায়? এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? সবাই খালি পাত্রর বাপ মা খোঁজে। হ্যাঁ, এতিমরা কি মানুষ না? হ্যাঁ, আমরা কি আমি এতিম বানাইছি? আমি কোনোদিন তোমার কাছে কোনো আফসোস করি নাই। আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, কিছু চাইও নাই। আজকে করতেছি আফসোস। আমার বাপ মাটা যদি থাকতো এত কিছু শোনা লাগতো না। আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। বাপ মা খোঁজে, কই বাবা বাপ মা বানাবো? বাপ মা আমি বানাই। মানুষই মনে করে না। ঠিক করো নাই। ঠিক করো নাই।